আগে বললে চলে পরে আসলে দৈনিক তো উঠতে পারি না, সমস্যা হলো নাম্বার টাম্বার দিয়ে গেলে আপনার কন্ট্রোল দেওয়া যায়। নাজমুলের কাছে নাম্বার আছে আমার। এটা একদম তাজা রস না? একবার তাজা রস গাছ থেকে নামানো শুদ্ধ তাজা রস। হুম। এইমাত্র নামা এইমাত্র আগুন ধরা দিলাম। অনেকক্ষণ আগে নামিয়েছি সেই ভোর 4টা থেকে। হুম 4টা থেকে নামাতে নামাতে আমরা এই পর্যন্ত নামিয়ে এসে চাপালে থেকে এই রসটা আবার সেকছেন না? হ্যাঁ, রসটা থেকে চাপালে জ্বালাইতেছে একবার পরিষ্কার, তারপরে গুড় হবে। তারপরে গুড় পরিষ্কার করা হবে মাঝে, আবার পরিষ্কার করব। আচ্ছা, হাজারি গুড়টা, হাজারি গুড়ে কি স্পেশাল রস লাগে হাজারি গুড় তৈরি করতে? না, একই রস, এই রসই। এই রস। কিন্তু আমি শুনলাম যে সেটা আরও চকচকা বা পরিষ্কার হয়। না, সব রসে বলে হাজারি গুড় হয় না, কিরা বিল্লাহ। শোনা কথা আর কি। আপনারা এই প্রফেশনে আছেন, আপনারা ভালো বলতে পারবেন, হ্যাঁ, ঠিক না? মানে জিডি গাছটা জিডি করে পালিকের লাগালে সে গাছের হবে না। কি করে? পালি পালি পালি, এই 2 পালি করতে হবে গাছ, আচ্ছা মানে জোড়ান দিতে হবে, মানে 2 দিন 3 দিন শুকাতে হবে, আবার 2 দিন কাটতে হবে, তাহলে ওই গাছের একের রস হবে, একের মিঠাই হবে, আচ্ছা সমস্যা হবে না। আচ্ছা, খেজুর গাছের ডাল দিয়েই হ্যাঁ, জাল দেওয়া হচ্ছে। খেজুর গাছের ডাল দিয়ে জাল দিতে হবে। আচ্ছা। তো আপনাদের কি গ্যারান্টেড যে একদম পিওর? একদম খাঁটি পিওর, এখনো ভুগিযোগী নাই, বগিযোগী নাই। আচ্ছা। আপনি দেখি থাকি বানা নেবেন, কোনো সমস্যা নেই, নির্ভেজালি গুড় মিঠাই। তো প্রসেসিংটা কি এইটা এরকম জাল হইতে আপনার হয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে না? একবারে সে গোটা হয়ে যাবি, সে ফোট ধরবি, পানির দিলে পরে তাক বোঝা যাবি যে এখন এটা নামালে এখন এটা পাটালি হবে। ওইটা ওই যে ছাঁচ আছে, ছাঁচের ভিতর ঢেলে দেন। ছাঁচের উপর ঢেলে দিই, সুন্দর ছাঁচ আছে, গোল ছাঁচ, ঢেলে দিন, বস। এবার টোটাল কয়শো গাছ আপনাদের ইসে আছে? ওই 100 মতন গাছ আছে। 100। তো এই পর্যন্ত কয় কেজি গুড় আপনারা তৈরি করছেন আনুমানিক? অনুমানিক দিন 5 কেজি 6 কেজি 7 কেজি তো হয় দৈনিক, 5-6 কেজি। এখনো রস মানে কিলার আসেনি, শীত একটু কম, শীতটা পৌষ মাসে এসে গেলেই রস এমনি গাছে আরো বেশি এমনি ঝুড়ি পড়ে যাবে। আচ্ছা, পৌষ মাসে? এটা পৌষ মাসে। এটা কি মাস চলতেছে? এটা অগ্রহায়ণ। অগ্রহায়ণে কি শেষের দিকে? অগ্রহায়ণ মাসের আজ মনে হয় তারিখ 14 তারিখ, 14 বাংলা, ইংরাজি মনে হয় 29 তারিখ। তাহলে অর্ধেক, অগ্রহায়ণের অর্ধেক। তাহলে আর 15-20 দিন পরে একবারে আরো গুড়টা বেশি, হ্যাঁ, রসটা বেশি আপনারা সংগ্রহ করতে পারবেন। এটা মিনিমাম এইভাবে কত সময় জাল দিতে হবে এটা? 1-1.5 ঘন্টার মতো। 1-1.5 ঘন্টা? 1 ঘন্টা জাল দিলে হবে। আপনারা কি দৈনিকের গুড় দৈনিকই সেল করে দেন নাকি করে? দৈনিক যা হয় তাই থাকলেও পরের দিন বিক্রি হয়ে যায়, সেল হয়ে যায়। মানে এখনো পুরা দমে শীত আসেনি তো, ওই জন্য আপনার খাওয়া দাওয়া মানুষের কম। পৌষ মাসে এসে গেলে ধরেন যে সবাই পিঠিয়াটা খাবি, আর কোনো গুড় দিয়ে তখন মানে চাহিদাটা অনেক বেড়ে যাবে। এখন যারা কম লোক খায় না, এখনো পিঠা পার্বণের ওইভাবে আসলে মানুষের মধ্যে মানে শুরু হয় নাই আর কি। আমি নিজে এই বাসায় এখনো পিঠা বানাইনি। এরকমই আস্তে আস্তে হয়ে যায় দাদা। শীতের সাথে সবকিছু সম্পর্কিত আর কি। যত শীত পড়বে তত আপনার মিঠাই খেতে ভালো লাগবে সকালবেলা। আর গরমে আসলে মিঠাই খাওয়া যায় না, বেশি খাওয়া যায় না, মানে শরীরে আয় যায়, শরীর নেয় না, নিতে চায় না। বাট যখন আপনার পড়ে, প্রচুর ঠান্ডা পড়ে, তখন গুড়টা তো শরীর গরম করে। সে যে গুড়ই হোক, আখের গুড় বা খেজুরের গুড় কিংবা তালের গুড়,
আমাদের এলাকায় তো কয়েকটা তাল গাছও আছে, এগুলো কাটছেন? তাল গাছ আমি কাটতে তাল জানি গাছ না। কাটতে জানেন না? না? জি না। আচ্ছা, আপনারা আসছেন কি যশোর থেকে? আমরা আসছি রাজশাহী থেকে, রাজশাহী? রাজশাহী বাগা থানা। রাজশাহী বাঘা, ও, বিশাল দূর। আমরা আমের দেশের লোক। আমের দেশের লোক। আম, আপনার হলো হ্যাঁ। মাছ, হুম। আমার ভরপুর আল্লাহ দিলে। আচ্ছা, আপনি ওই গিরাটা ঢাকেন। হ্যাঁ, এবার ঠিক আছে। কেন বললাম গিরা ঢাকতে? নাভি থেকে গিরা নিষ্পন্ত হলো পুরুষের পোশাক সতর। পোশাক মানানছে। হুম। তো রাজশাহী বাগার থেকে আপনারা টিমে আছেন কয়জন? আমরা 3 জন আছি দাদা। 3 জন না? আচ্ছা। আমার একজনের মা মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহ হতে এসেছি, আল্লাহর কাছে ফিরে যাব। উনি কি গেছে মার ওখানে? চলে গেছে। আচ্ছা, গিয়ে পৌঁছাইছে? হ্যাঁ, মাটি টাটি হয়ে গেছে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। মানুষের বিপদ কখন কি হয় ভাই বলা যায় না। জি। দর্শক, আপনারা দেখছেন গুড় জাল হচ্ছে, রস জাল হচ্ছে। দেখছেন, শব্দ পাচ্ছেন আপনারা। একদম খাঁটি গুড় হবে এখানে। চুলার সিস্টেমটা দেখছেন? ওই পাশ দিয়ে জাল দেওয়া হচ্ছে, এই পাশ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আর ছাই নিষ্কাশনের জন্য আবার এই পাশে একটা চ্যানেল করা আছে। ছাই ভাই বলে। ছাই। চুলার ছাইটা পরিষ্কার করার জন্য। তো কালার চলে আসতেছে। বাষ্পায়িত রস বাষ্প হয়ে যাচ্ছে, আর নির্যাসটা পাটালি গুড় হবে। পৃথিবীর আবহমান কাল থেকে এই একই প্রসেসে গুড় তৈরি হচ্ছে, সনাতনী পদ্ধতি যেটাকে বলে। এটা কি মানে এই জালটা কি মানে টিম টিম করে এইভাবে দিতে হয় নাকি আরো? মানে এখনো তো আঁকা ধরা দিছি তো, হ্যাঁ। মানে টিপ টিপ না, যত গ্যার হবে সেত চলে রস কমে যাবে। আচ্ছা, মানে এটা কি মানে তো অনেক তাপ দিতে হয়? হ্যাঁ, অনেক তাপ লাগে ভাই, মেলা ফুরি লাগে। খড়ি লাগে। জি জি। পানি তো। হুম। বলো গুটি